একটা সিঙ্গারা দিন তো। ভাই চা দেন তো 5টা। দাদা, এলাকায় যে চোরের উৎপাত বাইরে গেছে, এলাকায় তো থাকা যায় না চোরের কারণে। জায়গায় জায়গায় ছিনতাইকারী হামলা দিতেছে, জায়গায় জায়গায় ডাকাতি, মানুষের ঘরে বাড়ি ডাকাতি। ঠিক আছে, গতকালে তো ফুলগাছ গেটে থেকে সাইকেল একটা হারাইছে। ঠিক আছে, তোমরা ছেলে বলে আসো, আর একটা উদ্যোগ নাও। তা তো অবশ্যই উদ্যোগ তো নেওয়াই লাগবে একটা, না নিলে তো ডাকাতি আরো দিন দিন বাইরে যাবে। প্রতিবাদ করা উত্তম, কারণ যে পরিস্থিতি দেশে আসছে যেমন জানি ইদানিং দেখতেছি আসলে এখন চোরের উত্তরটা অতিরিক্ত হয়। আসলে রাস্তাঘাটে এখন চলাই যেতেছে না। এখন রাস্তাঘাটে এই যে তোলা গাড়ি নেওয়া, পকেট থেকে টাকা বার করে নেওয়া, পাকুল লাগানো কপালে ডলায়, এইটা শুরু হয়ে গেছে এলাকাটার মধ্যে। তো বুঝতেছি না এরকম হইতেছে না। ঘটনাটা শুনলাম, এটা তো দিন দিন বাড়ে যাচ্ছে। এখন তুমি তো ছাত্র দলের নেতা, জি এখন দেখো এটার একটা কি সুরাহা করা যায়, উদ্যোগ নেওয়া দরকার। আরো ছাত্রদেরকে সঙ্গে নিয়ে এটা কিভাবে থামানো যায় এটা নিয়ে একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, তোমরা একটু গার্ড দাও এটা। উদ্যোগ নেওয়াই লাগবে, না নিলে তো আর দেশের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। ভয়ানক। এদেরকে দমন করা লাগবে, দমন না করলে কতদিন পর্যন্ত এই থামবে না। এখন তোমরা ছাত্র দলের নেতা, এটা তোমাদের উদ্যোগ নাও। উদ্যোগ নিলেই এটা ইনশাল্লাহ থেমে যাবে। ভাইরা, দেশের যে পরিস্থিতি চলতেছে, ডাকাইতের উৎপাত বেড়ে গেছে। আমরা যেগুলো আছি 10-15 জন আছি, আপনারা ভাই ওই পাশে 10 জন নিয়ে যান, আর আমি 5 জন এই পাশে নিয়ে যাই। আপনারা দক্ষিণ পাশে যান, আর আমরা পূব পাশে যাচ্ছি। দল দিতে হবে, না হলে ডাকাতের উৎপাতে আর থাকা যাবে না এই দেশে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ডিউটি ঠিক মতো করবো, যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়। হ্যাঁ, ঠিক মতন ডিউটি করি। হ্যাঁ, ঠিক মতো। কি যে করি, বাড়িতেও খাওয়া দাওয়ার কিছু নাই, পেটের তাই এসে চুরি করবা। আবার ভয়, ছাত্ররা যেভাবে গার্ড দিতেছে, যদি একবার পায় আল্লাহ, চাল তো থাকবি না, দেখলে কিছু পাওয়া যায়। একটা যদি পাই, তাহলে যে দলের হোক উল্টে করে নটকামো। হ্যাঁ, উল্টে করে। চলো সামান ধরা যাই। অন্তত মানুষ দেখা যাচ্ছে, কি থাকবো। দেখা তো জানাই কই কই গেত নাই কই
দেখো তো দেখো। নাই তো কইলো পারে মনোরা মাঝির তো গাজার নৌকা পার বাইয়া যায় नहीं है बस काटते हुए तो काटते ही तो काटते lagi gula takari muy paciencia, muy sorbere. শালা মরার আগে জ্বালিয়েছে, এই শালা আবার মরার পরেও জ্বালাচ্ছে। একটু ধৈর্য ধরো বাবা, আমি তোর আগে গলাটা কেটে নিই, তারপর হাত দুটা কাটবো, তারপর পেটটা কাটবো, তারপর ভুঁড়িটা বাইর করবো। একটু ধৈর্য কর বাবা প্লিজ, একটু খালি ধৈর্য ধর। चलो चोर है।